ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি ছিল আপনার অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট বা অ্যান্টি গভর্নমেন্ট একটা ফোর্স ছিল, যে কোনো আনডেমোক্রেটিক রুলের বিরুদ্ধে রুখে দাঁড়াতো ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক সমাজও। শেখ হাসিনা খালেদা জিয়ার আমলে এসে আমরা একটা প্রো এস্টাবলিশমেন্ট শক্তি হয়ে গেছি। আপনি গত নির্বাচনগুলোতে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দল বা আওয়ামী লীগপন্থী শিক্ষকরা একাধারে বিজয়ী হয়েছে। তো আওয়ামী লীগপন্থী যারা শিক্ষক থাকে তারা যখন আওয়ামী লীগ আমলে 8 মাস অপেক্ষা করে প্রধানমন্ত্রীর সাথে 10 মিনিট বসার জন্য, তাদের এই দাবি দেওয়ার ব্যাপারে কথা বলার জন্য, তারা যখন একটা অ্যাপয়েন্টমেন্ট পায় না, তখন তাদের মধ্যে কি পরিমাণ হতাশা, ক্ষোভ এবং যন্ত্রণার জন্ম নিতে পারে চিন্তা করে দেখেন। এটা একটা দিক। সেকেন্ড ব্যাপার হচ্ছে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে যেইভাবে কথাবার্তা বলা হয়েছে, আমি বিশ্বাস করতে পারি না যে একটা দেশের সর্বোচ্চ পর্যায় থেকে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকগুলোতে, যাতে সবচেয়ে মেধাবী যারা স্টুডেন্ট আছে, এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্যকর অবমাননাকর কথা বলা হয়। এগুলো সাধারণ শিক্ষকদের মনে প্রচন্ড কষ্ট দিয়েছে, খুবই কষ্ট দিয়েছে। এবং যখন বলা হয় ধরেন আমি দিয়েছি, আমি করেছি, এটা একটা সামগ্রিক কালচারের প্রবলেম। জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকাতে যেই টাকাটা হয় সেটার থেকে শিক্ষকদেরও বেতন হয়, প্রধানমন্ত্রীর বেতন হয়, রাষ্ট্রপতির বেতন হয়, চিফ জাস্টিসের বেতন হয়। এখানে কোনো ব্যক্তি দেয় না, এখানে সরকার একটা সিদ্ধান্ত নেয়, পলিসিগত সিদ্ধান্ত নেয়, বিভিন্ন কিছু দেখে সরকার পলিসিগত সিদ্ধান্ত নেয়। তো আমরা যখন সাধারণ শিক্ষকরা যখন দেখে একের পর এক এই ধরনের কমেন্ট করা হচ্ছে, 8 মাস ধরে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ যারা আছেন তারা চরমভাবে আওয়ামী লীগপন্থী শিক্ষক, বহু বছর যাবত আওয়ামী লীগপন্থী শিক্ষক হিসেবে নির্বাচন করে বিভিন্ন সরকারের পক্ষে, বিভিন্ন সরকার এই বিরোধী দলের আন্দোলন যখন হয়েছে ওখানে তারা নিন্দাও করেছেন এত সরাসরি ভাবে। কিন্তু ওনারা যৌক্তিক মানুষ, রিজনেবল মানুষ, শ্রদ্ধেয় মানুষ, এই জন্য তো বারবার ইলেক্টেড হন। আপনি 10 মিনিট সময় দিতে পারলেন না। এই সময় আমরা প্রধানমন্ত্রীকে কয়েক ঘন্টা ক্রিকেট খেলাও দেখতে দেখেছি, বিভিন্ন বাহিনীর প্রোগ্রামে ওনাকে 8-10 বার যেতে দেখেছি, আর আমাদেরকে উনি 10 মিনিট সময় দিতে পারলেন না। উনাকে যারা মিসগাইড করেছে বলে আমরা বিশ্বাস করতে চাই, তারা এতটা মিসগাইড করেছে, আপনি খুব সিম্পল একটা চিন্তা করে দেখেন। সারা জীবন বঙ্গবন্ধুর আমলের এই বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ থেকে শুরু করে সারা জীবন আমরা যদি মর্যাদা ভোগ করেছি, হঠাৎ করে কথা নাই বার্তা নাই। আমি ছিলাম প্রথম গ্রেডে, সিলেকশন গ্রেড পেলে আমি প্রথম গ্রেডে বেতন পেতাম। প্রথম গ্রেড থেকে আপনি আমাকে তৃতীয় গ্রেডে কেন নামাবেন? আর সচিবরা কেন প্রথম গ্রেডে থাকবে? 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে প্রথম গ্রেডও না, প্রথম গ্রেডের উপরে আরেকটা আছে বিশেষ গ্রেড, তারপরে আবার মন্ত্রী পরিষদের সচিবের জন্য আছে আরেকটা এক্সট্রা অর্ডিনারি গ্রেড। তো আপনি আসলে আমাকে পঞ্চম ধাপে নামিয়ে দিবেন কেন? এখন ওনারা অনেক ধরনের যুক্তি দেয়, যুক্তিগুলো আমি এখানে বলে কি আচ্ছা ঠিক আছে, শিক্ষকরা তো খুব তাড়াতাড়ি অধ্যাপক হয়ে যায়, আমাদের তো সচিব হতে টাইম লাগে। ফাইন, তাহলে শিক্ষকরা যে তাড়াতাড়ি অধ্যাপক হয়ে যায় সেখানে আপনি টাইম লিমিট বেঁধে দেন। আপনি বলেন যে শিক্ষক হিসাবে অন্তত 25 বছর চাকরি করলে তখন আপনি সিলেকশন গ্রেড পায় আপনি এটা করেন। আপনি শিক্ষকদের সমস্ত পদ বন্ধ করে দিবেন। সৈয়দ মঞ্জুরুল ইসলাম সারা জীবন তৃতীয় গ্রেডে থাকবে, আর একজন আমার সাথে যে বিসিএস প্রশাসন কর্মকর্তা ছিল তারা তো সবাই 4-5 বছরের মধ্যে সচিব হয়ে যাবে, তারা সবাই ইয়ে হবে। আমার সাথে যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তাদের মধ্যে 95% রেজাল্ট আমার চেয়ে খারাপ। আমার বন্ধুদের মধ্যে বলছি আমি, আর সাথে মধ্যে তো আরো অনেক খারাপ হতে পারে। তো তাদের মধ্যে 5% আছে আমার চেয়ে ভালো রেজাল্ট করেছে, স্বীকার করি। তো 95% 5 বছর পর তারা সবাই পাবে এ গ্রেড, কেউ কেউ পাবে বিশেষ গ্রেড, আর 5 বছর পর পাবো আমি থার্ড গ্রেড। কেন আমাকে অপমান করবেন? কেন যেটা ছিল, যেটা বঙ্গবন্ধুর আমলে প্রতিষ্ঠা নিয়েছিল সেখান থেকে আমাকে নামাবেন কেন? এবং এই নামানোর পেছনে যে যুক্তিগুলো দেওয়া হয় এগুলো এত হাস্যকর। বলা হয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কোথায়, দেখি বিশ্ব র্যাঙ্কিং আছে নাকি? আরে ভাই, প্রশাসন কি বিশ্ব র্যাঙ্কিং আছে নাকি? আমরা তো ইউএনডিপি এডিবির কনসালটেন্ট হিসেবে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মিশেছি, তাদের সচিবদেরকে পড়ানোর যোগ্যতা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পর্যায়ে কোনো কোনো শিক্ষকের রয়েছে। এত বড় কথা বললাম আপনাকে। আমরা যখন সামরিক স্টাফ কলেজে কোর্স করিয়েছি, যখন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে গেছি 111 আমলে, ওখানে তো আমার স্টুডেন্ট ছিল ব্রিগেডিয়ার জেনারেল। তা আমাদের যদি কোন যোগ্যতা না থাকে নেন কেন? আমার সরাসরি স্টুডেন্ট সেলিম মাহমুদ অ্যাসোসিয়েট প্রফেসর থাকা অবস্থায় অ্যাটমিক কি ওই যে এনার্জি রেগুলেটরি কমিশনের মেম্বার, তার স্ট্যাটাস সচিব। তা আমার ছাত্র সচিব পদমর্যাদা নিলেন কেন আপনি? এরকম বহু জায়গায় আছে। আরেকটা কথা হচ্ছে, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলা হয় বা তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায়, এই জন্য তাদের তো অনেক বেতন ভাতা হয়ে যায়। আমি আমার প্রথম আলাদা একটা লেখাতে দেখিয়েছি, প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক সরকারি কর্মকর্তারাও পড়ায়। যারা বিসিএস জুডিশিয়ারিতে আছে তাদের অনেকেই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায়। চুরি করার চেয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া অনেক ভালো, এবং আমরা এনকারেজ করি সেটা। আর প্রাইভেট ইউনিভার্সিটি যদি আমরা না পড়াতো তাহলে কে পড়াতো? কে পড়াতো? পড়ানোর লোক লাগবে না? কাকে দিয়ে পড়াবেন আপনি? পড়ানোর লোক লাগবে না? আর পৃথিবীর কোন জায়গাতে আছে? আমার যে সরাসরি শিক্ষক ছিলেন, দেখেন আপনার একটা এক্সাম্পল দেখি, ফানি এক্সাম্পল। আমার সরাসরি শিক্ষকের নাম হচ্ছে ফিলিপ স্যান্ডস, তার আন্ডারে আমি পিএইচডি করেছি। ফিলিপ স্যান্ড বাংলাদেশের সাথে মিয়ানমারের যে মামলা হয়েছিল সমুদ্র সীমা নিয়ে, ওটা বাংলাদেশ গভর্নমেন্টের লয়ার ছিলেন উনি শিক্ষক, উনি বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষে এসে কনসালটেন্সি করতে পারেন, উনি আমেরিকায় আপনার ইয়েল ইউনিভার্সিটিতে টিচিং করতে পারেন, উনি ব্যারিস্টারি করেন ইংল্যান্ডের বারে, সবই করতে পারেন। যাদের কোনো নলেজ নাই, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পায় নাই, যারা
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কোনোদিন কখনো যায় নাই, তারা এই সমস্ত কথা বলে। পৃথিবীর যে কোনো জায়গায় সে তত বড় শিক্ষক যে বিভিন্ন জায়গায় কনসালটেন্সি করে, বিভিন্ন জায়গায় পড়ায়, এবং জমির ভাই বলতে পারবে বড় শিক্ষকের প্রমাণই হচ্ছে 10-12টা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো ডাক পাবে, পড়াতে যাবে। এই সমস্ত খোরা যুক্তি দেখিয়ে আমি কিন্তু একটা কথা বলে রাখি আপনাকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্যা আছে, আমাদের মধ্যে কোনো কোনো ফাঁকিবাজ শিক্ষক আছে, আমাদের মধ্যে রিস্ট্রাকচারিং পদ্ধতি ব্যবহার করে দলীয় ভাবে নিয়োগ পাওয়া, যে উপাচার্যরা থাকে বিভিন্ন আমলে, তারা তাদের দলের লোকদেরকে খুব তাড়াতাড়ি প্রফেসর বানিয়ে ফেলে। আপনি প্রবলেম সলভ করেন। আপনি এই জন্য 1/4 শিক্ষক হয়তো বিভিন্ন ভাবে বেনিফিটেড হয় অনৈতিক ভাবে, আপনি গোটা শিক্ষক সমাজকে তো অপমান করতে পারেন না।